অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রান্না করতে চাও, কিন্তু কি দিয়ে ওরা রান্না করে সেটা জানা নেই। হ্যাঁ, এই সিক্রেট মশলাটা দিয়ে ওরা তৈরি করে থাকে। এই মশলাটা দিলে বা এই পেস্টটা দিলে দারুণ একটা স্বাদ হয়, মানে একদম বিয়ে বাড়ির মতোই হয়। এই রান্নাটা জানো তো আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছিলাম। উনি দারুণ রান্না করতেন। তো এই রান্নাটা চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। রান্নাটা করবার জন্য আমি এখানে পটল নিয়েছি। এখানে প্রায় 700 গ্রাম মতন পটল আছে। তো পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরো খোসা তুলে দিতে পারো, বা আমার মতন এইভাবে অল্প খোসা রেখেও কিন্তু ছাড়িয়ে নিতে পারো। তো এইভাবে পটল ছাড়িয়ে নেবার পর পটলগুলোকে টুকরো করে নেব। আমি এখানে একটা পটলকে 2 টুকরো করেছি, আর বা যদি যে পটলগুলো একটু সাইজে বড় ছিল সেটাকে কিন্তু 3 টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে পটলগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। দেখছো একদম পটলগুলো কিন্তু কচি, খেতে ভীষণ ভালো ছিল পটলগুলো। আর পটলের সাথে যেহেতু আলু দেবো, তাই আলুটাও কেটে নিচ্ছি। আলুটা আমি একটা আলুকে প্রথমে মাঝ বরাবর কেটে নিয়ে তারপর 3 টুকরো করেছি। এইভাবে ডুমো ডুমো করে আমি 3টে আলু দিয়ে দিলাম। আলুগুলো কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি, আলুটা যাতে কালো না হয়ে যায়। জলের মধ্যে আলু ভিজিয়ে রাখলে কিন্তু আলুর রঙটা মানে নষ্ট হয়ে যায় না, তাই আমি সবসময় আলু কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। যেহেতু সর্ষের তেলে রান্নাটা করব, আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। ভেজে রাখা আলুগুলোকে তুলে রেখে দেব। আর ওই একই তেলের মধ্যে কিন্তু পটলগুলোকেও ভেজে নেব। তাই পটলগুলোকে দিয়ে দিলাম, আর পটলকে নুন হলুদ দিয়ে ভাজবো। আর জানো তো পটলটা না আমি কাটবার আগেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আমি না মানে পটল কেটে ধুই না, আগে থেকেই ধুয়ে নিই। তাহলে কি হয়, পটলটা জল জলে ভাবটা থাকে না, খুব সুন্দর করে সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তোমরা এইভাবে একবার করে কিন্তু দেখতে পারো। পটলগুলো ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে আবারও যে চিংড়ি মাছ দিয়ে করব অনুষ্ঠান বাড়ির মতন, তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়িটাই ভেজে নিচ্ছি, কিন্তু বেশি ভাজবে না। 30 থেকে 40 সেকেন্ডের বেশি কিন্তু একদম ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়িগুলো একদম রাবারের মতো হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। তো পটল আর চিংড়ি যার মধ্যে তুলে রেখেছিলাম, তার মানে পটল আর আলুটা যার মধ্যে তুলে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু চিংড়ির মাছটাও তুলে পাশে রেখে দিলাম। আর ওর মধ্যে আমি আরও একটু তেল দিলাম। আমি রান্নাটা একটু তেল ব্যবহার করছি বেশি, তোমরা কিন্তু কম তেলেও করতে পারো। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন, তাই একটু বেশি তেল দিলাম। ফোড়নে দিয়েছিলাম জিরে তেজপাতা, তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই একটু নুনও দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে রান্নাটা করবার জন্য। ভালো করে একটু ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কিন্তু মশলাটাকে অবশ্যই কষাতে হবে রান্নাটার স্বাদটাকে ভালো করবার জন্য। এরপর কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে মিডিয়াম আছে মানে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবে না, মিডিয়াম টু লো আছে ভালো করে কষিয়ে নেব। সাথে সাথেই দিয়ে দেবো 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা। 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দেওয়ার পর টমেটোটাকেও কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলা কিন্তু ভালো করেই কষাতে হবে, তা নয়তো কিন্তু স্বাদটা ভালো হবে না। আর এই ফাঁকেই একটা মশলা রেডি করে নিলাম, যে মশলাটা বললাম সিক্রেট। এই 3টে জিনিসই এই রান্নাটার স্বাদটাকে দারুণ করে দেবে। তোমার নারকোল, 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও মশলার সাথে এই পেস্টটাকে দিয়ে কষিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে যে কি স্বাদ হয় তরকারিটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। এইভাবে একবার করে খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো, বিয়ে বাড়িতে যেমন পটল চিংড়িটা দেওয়া হয় ঠিক সেই স্বাদটাই আসবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এইভাবে তেলটা রিলিজ হয়ে যাবে মশলা থেকে, তখন প্রথমে আলুটা দিয়ে দেবো। পটলটা কিন্তু এখন দেবো না। আলুটা দেওয়ার পরেও মিনিট 5 আবার কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিও না, মিডিয়াম আঁচে কষিয়ে নিও। খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে যদি জলের প্রয়োজন হয় সেই সময় সামান্য একটু কিন্তু জল দিয়ে দিতে পারো। দিয়ে কষিয়ে নিয়ে এরপর ওপর থেকে পটলটা আর ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো। দিয়ে আবারও কষিয়ে নেবো। আর মানে চিংড়ি ভাজার যে তেলটা প্লেটে লেগে আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই তেলটার মধ্যে কিন্তু অনেকটা ফ্লেভার আছে চিংড়ি মাছের, জানো তো। তাই একদম কাচিয়ে কাচিয়ে কিন্তু প্লেটের যে তেলটা ছিল পুরো দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছ, পটল, আলু সমস্ত কিছু আরও 5 মিনিট ধরে কষিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে একটু জল দিয়ে কষিয়ে নিও।
আর আমি যেহেতু একটু গ্রেভি করব, মানে সেমি গ্রেভি করব, তাই একটু জল পরিমাণ মতন সেই বুঝেই দিয়ে দিলাম। তোমরা যদি শুকনো করতে চাও তাহলে সেই বুঝে জল দিয়ে দেবে। তো আমি এরপর জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, আলু টালু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে, ওপর থেকে দিয়ে দেব তোমার ধনে পাতা দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এই সময় কিন্তু একটু কাঁচা লঙ্কা চেরাও দিতে পারো, যদি ঝালটা বেশি খাও চিড়েও দিতে পারো, কুচিয়েও দিতে পারো। তো এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এরপরে কিন্তু গ্যাস অফ করে সার্ভ করে দেবো। এই পটল চিংড়িটা বিশ্বাস করো এত স্বাদ হয়, মানে বলে বোঝানোর মতন না। তো কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। নেক্সট আর একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো